আসসালামু আলাইকুম। ছোট্ট একটি বিষয় নিয়ে লাইভে আসলাম। বিষয়টা হচ্ছে আজকে টিভিসি নিউজ একটা প্রতিবেদন প্রকাশ করছে। সেটা হচ্ছে টাঙ্গাইলের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র জামিলুর রহমান মিলন উনার বাসায় মব জাস্টিস তৈরি করে কিছু লোক ওখানে গিয়ে যেভাবে লুটপাট করতেছে তার উপরে। ভাই, মানে আমার কাছে একটা জিনিস মনে হয়, দেশ স্বাধীনের পরে, এর আগেও আমি এই কথাটা বলছি, দেশ স্বাধীনের পরে আদৌ কি আপনারা দেখছেন এই সারা বাংলাদেশের মানুষ যে এভাবে মানুষের বাসায় গিয়ে হামলা করে তার, মানে আসলে একটা জিনিস, একটা বিষয় আছে না যে একটা মানুষ এক জায়গায় যায়, যাওয়ার পরে বাড়িঘর ভাঙে বা আগুন ধরিয়ে দেয়, এই বিষয়টা আলাদা। আর একটা কি হামলা করতে গিয়ে লুটপাট করা, এই বিষয়টা আলাদা। এখন আমরা আসলে কোন দিকে বা কোনটাকে সাপোর্ট করবো, এই জিনিসটা আসলে আমার মাথায় ধরে না। কেন ধরে না? ভাই, জামিলুর রহমান মিলন সাহেব আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, উনি যদি অপরাধ করে থাকে সেটার বিচার করার জন্য আইন আছে। অপরাধ করছে, অবশ্যই করছে। সে মেয়র ছিল, মেয়র থাকা অবস্থায় দুর্নীতি করছে, তার বিচার আইন করবে। আপনারা কেন নিজে হাতে আইন তুলে নিলেন? কেন আইন তুলে নিলেন ভাই? এই অধিকার আপনাকে কে দিছে? বাংলাদেশে 18 কোটি মানুষ, কেউ অপরাধ করলে আপনি তার বাসায় গিয়ে এরকমভাবে আপনি এই হামলা করে তারপরে বাসায় লুটপাট করবেন। মানে টাকা পয়সা, সোনা-দানা, সিলিং ফ্যান, তারপরে আপনার আসবাবপত্র, স্প্রে, মানে সেন্টের বোতল, সাবান থেকে শুরু করে, মানে কি বলবো, মানে আপনার একটা বেলেট পেলো সেটাও নিয়ে আসতেছেন। এটা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের সভ্যতা? আইনের প্রতি এখনো সময় আছে, শ্রদ্ধাশীল হন। আমি বেশি কিছু বলতে চাই না, তবে এইটুকুই বলতে চাই যে আপনারা এখনো সময় আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এভাবে মানুষের বাসায় গিয়ে লুটতরাজ না করে আপনারা আইনের প্রতি সহানুভূতি দেখান। আইনের প্রতি সহানুভূতি দেখান। বসুন্ধরা গ্রুপের ৭টি চ্যানেল, আজকে নিউজ দেখলাম, বসুন্ধরা গ্রুপের ৭টি চ্যানেল একসাথে হামলা করছে। এবং শুধু হামলা করে নাই, ওখানে আপনার কম্পিউটার থেকে শুরু করে এদের আ ফাইল ডকুমেন্ট রাখার জন্য যে আপনার ডেস্কগুলা এবং অফিসিয়াল যে জিনিসগুলা, এগুলা এমনভাবে ভাঙা হয়েছে এবং এমনভাবে লুটপাট করা হয়েছে যা বলার মতো না। কেন ভাই? গণমাধ্যমের অপরাধটা কোথায় আমাকে বলেন তো? এই জাতির কাছে আপনারা বলেন যে গণমাধ্যমের অপরাধটা কোথায়? গণমাধ্যম আপনাদের কি ক্ষতি ভাই? গণমাধ্যম তো স্বাধীন। যেমন আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি। এখন কি আপনি আমার বাড়িঘর ভাঙবেন? আপনি কি আমার বাড়িঘর ভাঙবেন? এটা কোন ধরনের সভ্যতা? গণমাধ্যম আপনি যা করবেন তাই প্রকাশ করবে। আপনি অপরাধ করছেন, এই যে আমি বলতেছি, আমার মতো আরও ইউটিউবার আছে এরা বলবে, বিভিন্ন মিডিয়ার চ্যানেল আছে এরা বলবে। সমস্যাটা কোথায়? অপরাধ কইরেন না, কেউ বলবে না। সবাই বলবে আপনারা ভালো। কিন্তু এই ৫ই আগস্টের পরে আপনারা এমন কোনো occurrence নাই যে করেন নাই। এমন কোনো occurrence নাই যে আপনারা করেন নাই। গণমাধ্যমের বর্তমানে নিউজ 24 ধরতে গেলে খুব নাম্বার 1 একটা চ্যানেল। তার অপরাধটা কোথায়? আপনারা আবার দেখলাম কিছু লোক বলতেছেন যে আওয়ামী লীগ করছে। আরে ভাই, এখানে আওয়ামী লীগ আসলো কোথা থেকে? এখানে বিএনপি আসলো কোথা থেকে? যারা অপরাধ করছেন তারাই অপরাধী। আর কেন করছেন এটা আপনারা হয়তোবা ভালো জানেন। কারণ আপনারা জানেন যে আমাদের সম্বন্ধে হয়তোবা আমরা অকারেন্স করি বা আমরা আকাম-কুকাম করি, এগুলা প্রকাশ করে, এই প্রকাশ যাতে না করতে পারি এজন্য ভেঙে দিই। ভাই, আজকে আপনি ৭ টা চ্যানেল ভাঙছেন। আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে, হাতে মোবাইল আছে? ১৮ কোটি মানুষ থাকলে ১৫ কোটি মোবাইল আছে বাংলাদেশের মানুষের কাছে। শিশু বাচ্চা বাদে, জাস্ট করে আরকি। ১৮ কোটি মানুষ যদি থাকে, ১০ কোটি মানুষ যদি মোবাইল চালায়, ১০ কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে এবং প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যক্তিগত কথা এবং ব্যক্তি স্বাধীনতা সে রাখে বলার জন্য। তো এখনো সময় আছে, আপনারা পরিবর্তন হন। এইভাবে ভাই হামলা-মামলা করে মানে লাভটা কোথায় আমাদেরকে বলেন? ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ, এটা আমি বলি না। এটা বিভিন্ন গণমাধ্যমে আসতেছে দেখলাম, সে ব্যর্থ সরকার। তার আসলে যতটুকু সম্মান আছে, সম্মান এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এই মুহূর্তে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। যেটুকু সম্মান আছে এইটুকু সম্মানও বাঁচবে। কিন্তু ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয় বিএনপি, আমি মানে এটা আমার কথা না, বিএনপি সালাউদ্দিন খান টুকু অথবা বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী উনি স্পষ্ট বলে দিয়েছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে বিএনপি আন্দোলনে মাঠে নামবে। বিএনপি যদি আন্দোলনে মাঠে নামে এই দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা একবার ভেবে দেখছেন?
তাই আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনার যতটুকু সম্মান আছে সম্মান নিয়ে নির্বাচন দিয়ে চলে যান। তাতে আমার কাছে মনে হয় দেশ অস্থিতিশীল অবস্থা থেকে হয়তো ভালো থাকবে। অস্থিতিশীল অবস্থা থেকে দেশ ভালো থাকবে। ঠিক আছে? মানুষ দলমত নির্বিশেষে সবাই আমরা মানুষ। আওয়ামী লীগ করলে সেও মানুষ, বিএনপি করে সেও মানুষ, জামাত করে সেও মানুষ। দলমত নির্বিশেষে আমরা মানুষ। দেশ যেভাবে ভালো থাকবে ওইভাবে চালানোর চেষ্টা করেন এবং দেশের মানুষ যা চায় তা তাদের আশা এবং ভরসা পূরণ করার চেষ্টা করুন। ঠিক আছে? এইটুকুই আমার বলার ছিল। আল্লাহ হাফেজ।